জোহরান মামদানি। এতদিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা নিশ্চয়ই এই নামটা শুনে ফেলেছেন। বার কয়েক আপনাদের ফিডে নিশ্চয়ই জোহরান মামদানির ছবি, ভিডিও ইত্যাদিও সামনে এসছে। আপনারা জেনে গিয়েছেন যে জোহরান মামদানি সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর তারপর থেকেই ভারতবর্ষের বামপন্থীরা, ভারতবর্ষের বাম ইসলামিক যারা রয়েছেন, তারা ঢাক ঢোল বাদ্যি বাজনা বাজিয়ে সমর্থন জানাতে শুরু করেছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, শুভেচ্ছা জানাচ্ছে। ভারতের যতগুলি হিন্দু বিরোধী গোষ্ঠী রয়েছে, শুধু ভারত কেন, গোটা বিশ্বে যত হিন্দু বিরোধী ইসলামিক সমর্থক, বামপন্থী সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা সবাই হঠাৎ করে আনন্দ করতে শুরু করেছে। কিন্তু সত্যিই কি এটা বামপন্থীদের জন্য আনন্দের খবর? জোহরান মামদানি জেতার পর তাদের কি কোনো লাভ হবে? এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই, যেটা দিয়ে শুরু করেছিলাম। জোহরান মামদানি জেতার পর হঠাৎ করেই বামেরা ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। মামদানিকে একজন অ্যান্টি হিন্দু মুখ হিসেবে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চলছে। বলা হচ্ছে তিনি নাকি ভারতীয়, ভারতের সঙ্গে শিকড়ের সম্পর্ক রয়েছে তার। যদি একজন ভারতীয়, যিনি মুসলিম, তিনি যদি নিউ ইয়র্কের মতো জায়গায় গিয়ে জিততে পারেন, তাহলে বামপন্থীদের কথা অনুযায়ী তারা ভাবছে যে কোনোদিন হয়তো ভারত বিজয়ও তাদের পক্ষে সম্ভব হবে। কে এই জোহরান মামদানি? ছোট্ট করে বলে দিই, মামদানির বাবা ছিলেন উগান্ডার নাগরিক। পরবর্তীকালে তিনি আমেরিকায় যান এবং সেখানকারই নাগরিকত্ব নেন। তার মা ভারতীয় বংশোদ্ভূত মীরা নায়ার। হ্যাঁ, তিনি ভারতে জন্মেছিলেন, ভারতের সঙ্গে তার সম্পর্ক ছিল বটে, কিন্তু আমেরিকায় চলে যাওয়ার পর, আমেরিকার নাগরিকত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক আর তার নেই। এই মীরা নায়ার একজন আদ্যন্ত হিন্দু বিরোধী বামপন্থী মনোভাবাপন্ন মহিলা এবং তিনি সিনেমা পরিচালকও বটে, এবং একাধিক সিনেমায় তিনি বারবার করে হিন্দুত্বকে অপমান করেছেন, হিন্দু বিরোধী প্রপাগান্ডা চালিয়েছেন তার ছবিগুলোর মাধ্যমে। কাজেই যারা ভাবছেন মামদানি ভারতীয়, তিনি ভারতীয় হিসেবে আপনারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে সমস্ত বামপন্থীরা, তারা বলে রাখি আপনারা কিন্তু ভুল করছেন। এবার একটা কথা বললে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় মামদানি জেতার ফলে বামপন্থীরা যত ঢাকঢোল বাজাচ্ছে, আনন্দ করছে, তার থেকে বেশি আনন্দ করা উচিত জাতীয়তাবাদীদের। তার কারণ এই বামপন্থীদের ঢাক ঢোল বাজিয়ে উচ্ছ্বাস করা আসলে ফুটো থালা বাজানোর মতনই। কেন বলছি? আমি আগেই বললাম, আমার এই কথা শুনলে আপনারা হয়তো অবাক হবেন। আপনারা বলবেন যে আরে কি বলছো তুমি সোয়াতি, এরকম কথা কেন বলছো? কারণ আছে, কেন বলছি সেটা বলছি আপনাদের। আমরা জানি ইতিহাস বড্ড নিষ্ঠুর। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু ইতিহাস ক্ষমা করে না। ইতিহাস সাক্ষী আছে কিভাবে বামপন্থীদের পাশন করে, পোষণ করে, খাদ্য সমস্ত কিছু দিয়ে বড় করেছে এই সমস্ত পশ্চিমা দেশগুলি। আর এখন তার ফল ভোগ করবে এই পশ্চিমা রাষ্ট্রগুলি। পশ্চিমা দুনিয়া টের পাবে জিহাদিদের আচরণ ঠিক কিরকম হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পশ্চিমা যে সমস্ত দেশগুলি রয়েছে, তারা বামপন্থীদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে। বামপন্থী বা কমিউনিস্টরা তাদের নিজেদের দেশে যতখানি নিরাপত্তা না বোধ করত, যতখানি নিজেদের মত প্রচার করতে না পারতো, তার থেকে অনেক বেশি মত তারা প্রচার করতে পেরেছে পশ্চিমা রাষ্ট্রগুলিতে। তাদের এগিয়ে যেতে, তাদের বিভিন্ন বড় বড় জায়গায় মুখ হিসেবে প্রতিষ্ঠা করা, তাদেরকে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া, পুরস্কার দেওয়া, এই সমস্ত কাজ করেছে পশ্চিমের দেশগুলি। সমগ্র বিশ্ব জুড়ে যে বাম ইকোসিস্টেম তৈরি হয়েছে, এর নেপথ্যের মূল কারিগর কিন্তু ইউরোপ এবং আমেরিকার দেশগুলি। যে দূষণ তারা দীর্ঘদিন ধরে ছড়িয়েছে, তার ফল আজকে গোটা বিশ্ব ভোগ করছে। এতদিন তো ভারতের মতো দেশগুলিতে কমিউনিস্টরা বিদ্বেষ ছড়াতোই, দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলই। আর এবার সেই দূষণ ছড়িয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে। যে সাপ বলবো না, কাল সাপ বলবো, যে কাল সাপকে তারা দুধ কলা দিয়ে পুষেছিল, সেই সাপ এখন
তাদেরই কামড়াতে যাচ্ছে। লন্ডনের মেয়র আমরা জানি ইতিমধ্যেই একজন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম, আর লন্ডনের কি অবস্থা হয়েছে সেটা কম বেশি আমরা অনেকেই জানি। সেখানকার মানুষজন আজকে লন্ডনের রাস্তায়, যারা লন্ডনের আসল বাসিন্দা, তারাই নিরাপত্তা বোধ করছেন না। তারা সেখানে সংখ্যালঘু হয়ে গিয়েছেন। রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি যত্র তত্র নোংরা, যেখানে সেখানে চুরি ছিনতাই হচ্ছে, গ্রুমিং গ্যাং যেখানে সেখানে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করছে। পুলিশ তাদের কিছু বলতে পারছে না, কারণ লন্ডনে রয়েছে বা পুরো ইংল্যান্ড জুড়ে রয়েছে ভয়ঙ্কর ইসলামোফোবিক কড়া আইন। সেখানে যদি ইসলামের বিরুদ্ধে বা কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো অপরাধ করেন, তার বিরুদ্ধে কিছু বলা হয়, তাহলে এই ইসলামোফোবিক আইনের আওতায় যে ব্যক্তি অভিযোগ আনছেন তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। ঠিক তেমনই ভাবে পুলিশ যদি কোনো পদক্ষেপ নেয়, তাদের প্রমোশন আটকে যেতে পারে বা তাদেরকেও জেলের ভাত খেতে হতে পারে। আজ লন্ডনে মুসলিম অভিবাসী বা শরণার্থীদের কারণে সেখানকার আদি বাসিন্দা বা যাদেরকে আমরা ইংরেজ বলে থাকি, তারা আসলে সংখ্যালঘু হয়ে যাওয়ার পথে। ইতিমধ্যেই লন্ডনের পরিস্থিতির কারণে সেখানকার 12,000 মিলেনিয়ার লন্ডন শহর ছেড়ে চলে গিয়েছেন। প্রভাব পড়ছে সেখানকার জিডিপিতে, সেখানকার জীবন পরিস্থিতিতে, সেখানকার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে। যদিও এই অংশের বাকি মানুষজন যারা বামপন্থী আছেন, যারা এদের সমর্থন করছেন, তারা এটা মানতে নারাজ। মেয়র পদে জেতার পর মামদানি ট্রাম্পকে ট্রোল করে বেশ কিছু বার্তাও দিয়েছিলেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, আরে আপনি শুনতে পাচ্ছেন, ভলিউমটা একটু বাড়িয়ে দিন, এরকম আকার ইঙ্গিতে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। আমার তো মনে হয় মামদানির জয় আসলে ভালোই হয়েছে। আসলে জিহাদিদের স্বরূপটা আরো ভালো করে দুনিয়ার সামনে চলে আসছে। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিলেন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় এলে এই সমস্ত অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবেন। তিনি ক্ষমতায় আসার পর শুরুও করেছিলেন, কিন্তু খুব বেশি দূর সেই কাজ এগোনো সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে পুরো আমেরিকার বড় বড় মাথা, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, এই সমস্ত জায়গায় এই বাম ইকোসিস্টেমগুলো ভয়ঙ্করভাবে সক্রিয়। তারা ট্রাম্পকে এই সমস্ত কাজের ক্ষেত্রে বারবার বাধা দিয়ে গেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, এই সমস্ত কমিউনিস্টরা বারবার পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা ধনী বা ক্যাপিটালিস্ট দেশগুলোকেই বেছে নেয়। যেমন ধরুন ইংল্যান্ড, ইউরোপের বিভিন্ন দেশ বা হালফিলে আমেরিকা। এই সমস্ত ক্যাপিটালিস্ট দেশে বসে এরা ক্যাপিটালিস্ট বিরোধী এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন রকম লেখা, আর্টিকেল করে, তারা কবিতা লেখে, তারা গান বাঁধে এদের নিয়ে, তারা বিভিন্ন সিনেমা করে, ডকুমেন্টারি করে। তারা মুখে বলে যে তারা কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করে না, মানে আমি বামপন্থীদের কথা বলছি, অথচ বাস্তবে কি দেখা যায়? জিহাদিদের রক্ষা করার জন্য, তাদের সহানুভূতি দেখানোর জন্য, তাদের হয়ে কলম ধরার জন্য সবার আগে এরাই মাঠে ঝাঁপিয়ে পড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের সবথেকে বড় কমিউনিস্টের পৃষ্ঠপোষক দেশ যদি কিছু থেকে থাকে, সেগুলো পশ্চিমা বিশ্ব। আগেই বলছিলাম, দেখুন যে কটি হাতে গোনা দেশ ছিল যেখানে কমিউনিজম চলতো, যেমন ধরুন সোভিয়েত রাশিয়া বা চীন, এই সমস্ত দেশে আজকে কমিউনিজমের প্রায় অস্তমিত বলা চলে, মানে সূর্য প্রায় অস্ত গিয়েছে। সোভিয়েত রাশিয়া তো বাদে দিলাম, তারা ভাঙতে ভাঙতে একেবারে ছোট হয়ে গিয়েছে। চীন দেশটা আসে বটে, কিন্তু সেখানে একেবারেই কমিউনিজম চলে না, বরং সেই দেশটা হু হু করে সাম্রাজ্যবাদ এবং ক্যাপিটালিজমের দিকে এগোচ্ছে। এই মামদানির চোখে সবচেয়ে বড় শত্রুকে জানেন? তিনি নিজের সব থেকে বড় দুজন শত্রু বলেছেন, এক ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং দ্বিতীয় হলেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু। তার মতে এই দুজন নাকি বিশ্বের জন্য সব থেকে বেশি মারাত্মক। And my critique has been of Mr. Modi and the BJP political party for their vision of an India that only has room for certain kinds of Indians. ভেবে দেখুন,
এই দুজনই জাতীয়তাবাদের কথা প্রচার করেন, এই দুজনই ইসলামিক এবং এই যে রাজনৈতিক ইসলাম আমরা বলছিলাম বা এই ধরুন কমিউনিস্টদের এদের স্বরূপ উন্মোচনের ক্ষেত্রে কাজ করছেন। মামদানি জেতার পর নিজেকে সোশ্যাল ডেমোক্র্যাট বা আমেরিকান মুসলিম বলে পরিচয় দিয়েছে। তিনি অন্য অন্য ধর্মের কথা উল্লেখ করেছেন, কেবল খুব সূক্ষ্মভাবে তার নিজের মায়ের ধর্ম বা হিন্দু ধর্ম সেই সম্পর্কে কোনো কথা বলেনি। সে আসলে হিন্দু বিদ্বেষী। I am Muslim, and most damning of all, I refuse to apologize for any of this. তিনি নিজেকে আলট্রা লেফট যে গ্যাং রয়েছে আমেরিকার তাদের সঙ্গে নিজেকে খুব ভালোভাবে জড়ে নিয়েছেন এবং এই আলট্রা লেফট গ্যাংয়ের লোকজনও মামদানির হয়ে ব্যাপক প্রচার করেছিল এই মেয়র নির্বাচনে। এই আলট্রা লেফট গ্যাংয়েরা ডোনাল্ড ট্রাম্পকেও ভীষণভাবে ঘৃণা করে। তারা চায় ডোনাল্ড ট্রাম্প চলে যান এবং তার জায়গায় পুরো রাজত্ব করুক এই সোশ্যাল ডেমোক্রেট বা এই কমিউনিস্টরা। আর সেই জন্যই ভারতের প্রধানমন্ত্রীও এদের শত্রু। ইনি ভারতের প্রধানমন্ত্রীকেও ভালো মন্দ কথা বলেছেন, আর সেই জন্যই এখানকার বামপন্থীরা ভীষণ খুশি। Anyone can show a nation betrayed by Donald Trump how to defeat him. It is the city that gave rise to him. And if there is any way to terrify a despot, it is by dismantling the very conditions that allowed him to accumulate power. মামদানি তার ভাষণে জওহরলাল নেহেরুর বক্তব্য রেখেছেন বা তার কথা উল্লেখ করেছেন। এতে করে আমাদের দেশের কংগ্রেসীরা ভীষণ খুশি, তারা উদ্বাহ হয়ে নৃত্য করছে। কিন্তু ভেবে দেখুন এই কংগ্রেসীদের অবস্থা কি প্রচন্ড পরিমাণে করুণ হয়ে গিয়েছে না। মানে জওহরলাল নেহেরুর সঙ্গে আমাদের মত পার্থক্য থাকতে পারে, তার বিভিন্ন ডিসিশন ভুল হতে পারে, কিন্তু তিনি ভারতবর্ষের মতো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো ছিলেন। আর তার স্বীকৃতির জন্য মানে তার নাম যখন নিউ ইয়র্কের মেয়র নিলেন তাতেই খুশি হয়ে গেল কংগ্রেসীরা। একজন আলট্রা লেফট জিহাদি গ্যাংয়ের একজন মেম্বার তিনি জওহরলাল নেহেরুর প্রশংসা করছেন, এটা কি আদতে ভারতবাসীর জন্য খুব একটা স্বস্তিদায়ক হতে পারে? মামদানি থেকে কংগ্রেসের কি কোনো লাভ হবে? আমার তো মনে হয় এতটুকু লাভ নেই। তা সত্ত্বেও কেন কংগ্রেসীরা উদ্বাহু হয়ে নৃত্য করছে? এর কারণ একটাই, মামদানির মুখে জওহরলাল নেহেরুর নাম তারা শুনেছে এবং তারপর তাদের মনে হচ্ছে একটা বিশাল বড় আন্তর্জাতিক স্বীকৃতি বোধহয় পাওয়া গেল। এবং দ্বিতীয় কারণ, এই মামদানি এবং আলট্রা লেফট গ্যাং ভারতবর্ষের জাতীয়তা বিরোধী। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী। শুধু নরেন্দ্র মোদী না, এর আগেও প্রধানমন্ত্রী যারা ছিলেন, যারা জাতীয়তাবাদের পক্ষে ছিলেন, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বা বিজেপির অন্যান্য সমস্ত নেতা নেত্রী, এদের প্রত্যেকের সমালোচনা এরা করেছে। কাজেই এই প্রত্যেকই যে গ্যাংয়ের সদস্য রয়েছে এরা আসলে সনাতন বিরোধী, আর কংগ্রেসও তাই। আর সেই জন্যই কংগ্রেস এবং এই মামদানি উভয়েরই কমন শত্রু হলো ভারতবর্ষের জাতীয়তাবাদ বা আন্তর্জাতিক বিশ্বের জাতীয়তাবাদ, যে কারণেই উভয়ে প্রচন্ড খুশি। এই কমিউনিস্ট ইকোসিস্টেম যে আসলে শুধু দেশ বিরোধী বা জাতীয়তা বিরোধী তা কিন্তু নয়। এরা একাধারে কোনো ন্যায় নীতিপরায়ণতা বা বিবেকবোধের কোনো জায়গা রাখে না। তার থেকেও বড় কথা, এরা ভয়ঙ্কর মিথ্যেবাদী। মামদানি বলছেন গুজরাটে নাকি এই মুহূর্তে আর একজনও মুসলিম বেঁচে নেই, তারা হয় মারা গিয়েছেন অথবা এখান থেকে নাকি পালিয়ে গিয়েছেন। আপনারাই বলুন, নিতান্ত বাল খেললো না হলে কি এরকম কথা কেউ বলতে পারে? তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছেন, অথচ সত্যিটা হলো যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো বিপুল জনমত নিয়ে বিশ্বের সব থেকে বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতবর্ষে প্রধানমন্ত্রীর পদটা পেয়েছেন। একইভাবে তিনি ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে ওয়ার ক্রিমিনাল বলেছেন, অর্থাৎ যারা যুদ্ধ লাগিয়ে যুদ্ধ থেকে ফায়দা তোলে। আসলে ইসরায়েল হোক বা ভারত, এরা এই বামপন্থীদের মুখোশ টিনে ছিঁড়ে ফেলার কাজ করছে, আর সেই জন্যই এদের এত গাত্রদাহ। এমনকি মামদানি এটাও বলেছেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান বা আমাদের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে এলে তিনি এদের গ্রেফতার করবেন, অথচ ইনি জানেনই না যে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের বেশ কিছু আন্তর্জাতিক ইমিউনিটি থাকে, এদেরকে চাইলেই এভাবে গ্রেফতার করা যায় না। বা হয়তো মামদানি এটা জানেন,
কিন্তু তিনি এমন একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছেন মানুষের মনে, মূলত কংগ্রেসি, কমিউনিস্ট বা এই বামপন্থীদের মনে, যাতে করে এটা প্রকাশ পায় যে তিনি কতটা ঘৃণা করেন এই দুই রাষ্ট্রনেতাকে। একটা ন্যারেটিভ সেট করতে চাইছেন তিনি। আমি তো বলবো এই বাম কংগ্রেস যত খুশি নেচে নিক, ওই বলে না পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, যত খুশি ফরফর ফরফর করে নিক এরা। তার কারণ ইতিহাস সাক্ষী আছে, গোটা বিশ্ব থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বামপন্থা। ভারতবর্ষেও কেরলের টিমটিম করে জ্বলছে, আর জেএনইউতে একটু রয়েছে। কালের নিয়মে সেটাও বিলুপ্ত হয়ে যাবে। আসলে কমিউনিস্টদের সিঁড়ির মতো ব্যবহার করেছে এই সমস্ত ইসলামিক গোষ্ঠীগুলি বা পলিটিক্যাল ইসলাম। ভারতবর্ষ ভাগ্যবান যে 2014 সালে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছিলেন। অনেকেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন, দেশের জন্য তার অবদান কতটুকু। আমি তাদেরকে বলবো তারা একবার ইংল্যান্ড বা লন্ডনের খবরগুলো পড়ুন, জানুন, বা চলুন আমি আপনাদেরকে পয়সা খরচা করে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে গিয়ে সেখানকার পরিস্থিতি একবার দেখুন। আপনারা ফ্রান্সের রাস্তাঘাটে হাঁটুন, আপনারা প্যারিস যান, আপনারা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, তাহলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জন্য কি করেছেন। তার কারণ সমগ্র ইউরোপ ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে এদের জন্য। মোদী আসার পর ভারতবর্ষের যে দুটি বৃহৎ উপকার হয়েছে তা হলো হিন্দুত্ব রক্ষা পেয়েছে এবং জাতীয়তাবাদ পুনরুত্থান হয়েছে। তিনি না থাকলে আজকে ভারতবর্ষের হালও হয়তো নিউ ইয়র্ক, লন্ডন বা ফ্রান্সের মতো হয়ে যেত। আগেও বলেছি, আবারও বলছি, যারা এই মামদানির জয় নিয়ে আনন্দ করছে তাদের আনন্দ করতে দিন, কারণ এই আনন্দ আর বেশি দিন নয়। এই আনন্দ হাসি কবে একদিন কান্নায় বদলে যাবে তারা এটা বুঝতেও পারবে না। কারণ সমগ্র বিশ্ব জুড়ে এই বামপন্থীদের বিরুদ্ধে একটা অদ্ভুত আন্দোলন চালু হয়েছে। এই আন্দোলনটা হয়তো এখনই সামনে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তারা রাস্তায় নেমে আসছেন, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। আরো একটা মজার বিষয়, ইতিহাস এটাও বারবার দেখিয়েছে যে যেখানে যতবার বামপন্থীদের ব্যবহার করার দরকার পড়েছে এরা করেছে, মানে পলিটিক্যাল ইসলাম তাদের ব্যবহার করেছে, আর তারপর সবার আগে এদেরকেই ছুঁড়ে ফেলে দিয়েছে। বেশি না, দুটো এক্সাম্পল দেবো আপনাদের সামনে। ইরানের খামেনি সরকার ধরে ধরে সেখানকার কমিউনিস্টদের খুন করেছিল। বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে যারা খুন করেছিল তারা জিহাদি ছিল, কিন্তু অভিজিৎ রায় ছিলেন বামপন্থী, তিনি নাস্তিক ছিলেন। আবার ধরুন ইন্দোনেশিয়াতে, গত শতাব্দীতে ইন্দোনেশিয়ায় বিশ্বের সবথেকে বড় কমিউনিস্ট হত্যাযজ্ঞ সাধিত হয়েছিল। প্রায় 50,000 কমিউনিস্টকে সেখানে ধরে ধরে খুন করা হয়। আর এই হত্যায় সমর্থন জানিয়েছিলেন সেখানকার যত সমস্ত ইসলামিক স্কলার রয়েছেন, যারা ইসলামিক মৌলবাদী রয়েছেন তারা। চাণক্য বলেছিলেন কোনো শত্রু যখন নিজের ক্ষতি করে তাকে বিরত করতে নেই, তাকে আরো উৎসাহ দিতে হয় যাতে সে নিজেরই ক্ষতি নিজে আরো ভালোভাবে করতে পারে। আমরাও একই কথা বলবো, আমরা মামদানির জয়ে রেগে যাব না, বরং আরো বেশি করে উচ্ছ্বাস প্রকাশ করব, বামপন্থীদের আরো বেশি করে উৎসাহ দেব যাতে তারা আরো বেশি করে ঢাকঢোল পিটিয়ে আনন্দ উদযাপন করতে পারে। কারণ একদিকে আনন্দ উদযাপন করবে আর ধীরে ধীরে এদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আর যে মাটি সরানোর কাজটা করবেন তামাম বিশ্বের জাতীয়তাবাদী মানুষজন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে। আর কেন বারবার এই বামপন্থীরা যেখানে যত জায়গায় এই ধরনের মুসলিম ব্যক্তি যেতেন তাদের হয়ে আনন্দ প্রকাশ করে, কি মনে হয় আপনাদের জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम।
संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।